সবার চিন্তা হরণকারী প্রভু শ্রীরামচন্দ্রের আগমনের পরেও আপনার মুখমণ্ডলে চিন্তার ছায়া কেন মহারাজ? মহারাজের চিন্তার যথেষ্ট কারণ আছে হনুমান। বালির শক্তির ব্যাপারে শ্রীরাম অনভিজ্ঞ হতে পারেন, কিন্তু আমরা সকলেই পরিচিত। জাম্বুবান কাকা সঠিক বলেছেন। বালির শক্তির সামনে মহারাজ সুগ্রীব বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। কিন্তু হয়তো আপনারা প্রভু শ্রীরামের শক্তি সম্পর্কে অবগত নন। সহস্র রাক্ষসকে যিনি সংহার করেছেন আমার প্রভু স্বয়ং শ্রীরাম। উনি নিজের প্রতিশ্রুতিতে যাঁরা অটল থাকেন সেই সূর্যবংশীয় উনি। ওনার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হতে পারে না। আচ্ছা জাম্ববান মশাই, আপনি বলুন, আমার বুদ্ধি আর শক্তির উপর কোনো সন্দেহ নেই তো আপনার? মহারাজ, আমার সামর্থ্য তো আমার প্রভুর চরণধূলির থেকেও তুচ্ছ। আমার শক্তির স্রোত আমার প্রভু শ্রীরামের ভক্তি থেকেই আসে, যার কৃপায় আমি বলশালী। ওনার শক্তি নিয়ে সন্দেহ উচিত নয় মহারাজ। হনুমান, তোমার শক্তি আর ভক্তি দুটোতেই নিজের থেকেও বেশি বিশ্বাস আছে আমার। কিন্তু আমার আশঙ্কার কারণ হল বালির অসীম ক্ষমতা। সেই বালি যার নামে ত্রিলোক থরথর করে কাঁপে, সহস্রবাহুকে পরাজিত করেছে, অনেক বড় বড় রাক্ষসকে বধ করেছে বালি। তার সঙ্গে যেই যুদ্ধ করে তার অর্ধেক শক্তি হরণ করে নেয় বালি। এইভাবে সে সব শত্রুর থেকে অধিক বলশালী হয়েছে। শ্রীরাম আর লক্ষণের মতন যোদ্ধা কিভাবে যুদ্ধ করবে তার সঙ্গে? কিভাবে তার সামনে দাঁড়াবে তারা? আমার দাদা শ্রীরামের সামর্থ্য নিয়ে প্রশ্ন করার আগে আপনি একবারও ভাবলেন না যে এরপর আপনি আমার সম্মুখীন কিভাবে হবেন? আমার দাদা শ্রীরাম কোনো লোভ ছাড়াই আপনার দিকে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছেন। উনি তো সন্দেহ করেননি আপনার শক্তি নিয়ে। মিত্রতার মতো পবিত্র সম্পর্কের ভিত যদি বিশ্বাসের ওপর নির্ভর না করে, তাহলে তার ধরাশায়ী হওয়া ছাড়া উপায় নেই। যদি আমার দাদা শ্রীরাম এই কথা বলে থাকেন যে বালিকে বধ করতে উনি আপনাকে সাহায্য করবেন, তখন নিয়তি চাইলেও ওনার পথের কাঁটা হতে পারবে না। ক্ষমা চাইছি লক্ষণ, কিন্তু আমার আশঙ্কা অমূলক নয়। শ্রীরাম আমাকে বালির সঙ্গে যুদ্ধ করতে বলছেন। আমার থেকে অধিক শক্তিশালী সে, আমি ওর সম্মুখীন হতে পারবো না। আর যদি শ্রীরাম বালিকে বধ করতে অসমর্থ হন, তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। চিরতরের জন্য বালির পাশে আবদ্ধ হওয়ার বিষ আমার স্ত্রীকে পান করতে হবে। আর শুধু তাই নয়, আমার আপনজনদের কি হবে? যার জন্মই সংসারের কষ্ট দূর করার জন্য হয়েছে, আমার দাদা শ্রীরামের উপস্থিতিতে এমন ঘটনা ঘটবে তা সম্ভব নয় বানররাজ। লক্ষণ, একজন মিত্রের আশঙ্কা দূর করার দায়িত্ব আরেকজন মিত্রের। আর আশঙ্কা ভয় দেখিয়ে নয়, বুঝিয়ে দূর করতে হয়। বলুন সুগ্রীব, কোন আশঙ্কা আপনাকে এত বিচলিত করছে? আমি আপনার সকল আশঙ্কা দূর করার চেষ্টা করব।
ক্ষমা করবেন শ্রীরাম, কিন্তু আমার সন্দেহের কারণ হল বালির ক্ষমতা, তার পরাক্রম, তার শক্তি, যার কোনো সীমা নেই। একবার অতি ক্ষমতাশালী রাক্ষস দুন্দুভি, যার শরীর ছিল পর্বতের মতন, যার ভয়ে কেবল মানব আর দানবই নয়, দেবতারাও থরথর করে কাঁপতেন, সেই দুন্দুভি কিষ্কিন্ধায় এসে বালিকে যুদ্ধে আহ্বান করল। তাহলে তুমি বালি, আমার এখানে আসা ব্যর্থ হলো। শুনেছিলাম তুমি অনেক বলশালী, কিন্তু তোমায় দেখে তো মনে হচ্ছে তোমায় যুদ্ধের জন্য আহ্বান করাই আমার অপমান। এসো যুদ্ধ করো, তাহলে সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেটা বুঝতে পারবে। আনন্দ হবে। এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও বালি। বালির হাতে বধ হওয়া অতিকায় রাক্ষস দুন্দুভির কঙ্কাল। বহু বছর ধরে আজও এই ঋষ্যমুখ পর্বতেই পড়ে আছে। আজও কারোর মধ্যে এত সাহস, এতটা সামর্থ্য হয়নি যে একে বিন্দুমাত্র নড়াতে পারে, না একা আর না সমূহে। ভেবে দেখুন, যার কঙ্কাল এত ক্ষমতাশালী, সেই দুন্দুভি কতটা ক্ষমতাশালী ছিল। আর সেই দুন্দুভিকে তুলে কয়েক যোজন দূরে ছুঁড়ে ফেলে দেওয়া বালি কতটা শক্তিশালী হতে পারে। মহারাজ, আপনি আমার প্রভুর উপর বিশ্বাস রাখুন। উনি আপনার প্রতিটি সমস্যার সমাধান করবেন। এত সিদ্ধি
এত শক্তি, এত জ্ঞান অর্জন করার পরেও ভ্রাতা এত বড় অধর্ম করলেন। একজন পতিব্রতা নারী, একজন পরাক্রমী পুত্র, এত সুন্দর রাজ্য থাকার পরেও অন্যের স্ত্রীর উপর কুদৃষ্টি দেওয়ার অধর্ম করেছেন আমার ভ্রাতা। আর এই অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। যখন সব জানেন তখন আটকাননি কেন আপনার ভ্রাতাকে? আমি নিরুপায় দেবী। আমার ভ্রাতা জেদি, সে নিজের জেদ ত্যাগ করবে না। আর আমি আমার ধর্ম, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার ভ্রাতাকে ধর্মের পথে নিয়ে আসার চেষ্টা করে যাব সারা জীবন। তাই আমি ওনার সাথে আছি এবং সর্বদা থাকব। ধর্মো রক্ষতি রক্ষিতা। আপনি নিজের ভ্রাতাকে সঙ্গ দিয়ে ধর্মের পথে আনতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে সঙ্গ দিয়ে আপনি নিজে অধর্মের পথে চলে যাচ্ছেন না তো? না চাইতেও আপনার বেছে নেওয়া পথ দূষিত হয়ে যাচ্ছে না তো? কারণ ধর্ম সর্বদা ন্যায়ের পক্ষেই থাকে, অন্যায়ের পক্ষে নয়। আপনার ভ্রাতাকে আপনার সঙ্গ দেওয়া কখনোই ধর্ম নয়, ভয় থেকে উৎপন্ন অসহায়তা। আর এই অসহায়তা আপনার ভ্রাতাকে রক্ষা করবে না, ওনার বিনাশ ঘটাবে। দেবী, আমার হৃদয়ে শুধু সত্য বাস করে। আমি জানি যে আমার ভ্রাতা অধার্মিক, কিন্তু সত্যকে হৃদয়ে নয়, আচরণে প্রকাশ করতে হয়। সত্যের নির্বাহন কর্ম আর প্রতিশ্রুতি দ্বারা করতে হয়, যেমন আমার শ্রীরাম করেন। সত্যের বোধ থাকা সত্ত্বেও নিজের ভ্রাতার অন্যায়কে সমর্থন করছেন আপনি। তাহলে তো আপনিও অপরাধী হলেন, তাই না? আপনি ক্ষমা চেয়েছেন, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আপনার ধর্ম কি আপনাকে ক্ষমা করবে? প্রণাম মাতা। মেঘনাদ, এই জ্বলন্ত প্রদীপগুলো তো মন্দিরের শোভা আরো বৃদ্ধি করেছে। অগ্নির অনেক শক্তি পুত্র। যখন অগ্নি প্রদীপ প্রজ্বলিত করে তখন জগৎ আলোকিত হয়, কিন্তু যখন এই আগুন জ্ঞানকেই দহন করে তখন জগতে শুধু অন্ধকার ছড়িয়ে পড়ে। অন্ধকার। তোমার কথাতে আমি চিন্তার ছায়া দেখতে পাচ্ছি। এ তো সেই বিনাশের ছায়া যা লঙ্কার সর্বনাশ ডেকে আনবে পুত্র। সীতাকে পাওয়ার লোভে মত্ত তোমার পিতা আজ নিজের পুস্তক, নিজের জ্ঞানের স্রোতকে ভস্ম করে দিয়েছে মেঘনাদ। জ্ঞান সমস্ত সভ্যতা আর সমস্ত সাম্রাজ্যের ভিত্তি। সেই জ্ঞান ভস্ম হয়ে যাওয়া মানে আসন্ন অন্ধকার আর সর্বনাশের ইঙ্গিত। মাতা, তুমি চিন্তা করছো কেন? পিতা তো রয়েছেন, উনি লঙ্কার কোনো ক্ষতি হতে দেবেন না। উনি সূর্যের মতো, ওনার তেজকে কখনো কেউ প্রতিহত করতে পারবে না। বেশিক্ষণ যদি সূর্যের দিকে তাকিয়ে থাকো না পুত্র, তাহলে অন্য কিছু দেখার আর যোগ্য থাকবে না তোমার এই চোখ। নিজের পিতৃভক্তিতে এতটাও অন্ধ হয়ে যেও না যে সত্য আর অসত্যের পার্থক্যটাই না বুঝতে পারো। এই প্রদীপটা জ্বালাও মেঘনাদ। অগ্নিতে এই সলতে পুড়ে যাওয়ার কথা,
কিন্তু তা হয় না। কারণ প্রথমে প্রদীপের মধ্যে থাকা তেল পড়ে মাতা, সলতে নয়। এটাই তো তোমাকে বোঝাতে চাইছি পুত্র। অগ্নির দ্বারা প্রদীপ জ্বালানো হয়, কিন্তু আগে তেল পুড়ে যায়। সমস্ত তেল পুড়ে যাওয়ার পর সলতে পুড়ে ছাই হয়। লঙ্কেশের অহংকার এবং বাসনার সলতেতে আগুন ধরে গেছে পুত্র, কিন্তু এখনো উনি সেই তাপের আভাস পাচ্ছেন না। কারণ প্রথমে লঙ্কার বৈভব আর তার সমস্ত সম্মান পুড়ে ছাই হবে। তারপর যখন উনি সেটা অনুভব করবেন, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে পুত্র। আমার ভয় করছে যে এই সীতাহরণ প্রথমে লঙ্কাকে ওই তেলের মতো, আর তারপর আমাদের গোটা পরিবারটাকে সলতের মতো পুড়িয়ে ছাই করে দেবে মেঘনাদ। শুধু তুমি, একমাত্র তুমি এই বিনাশ আটকাতে পারো পুত্র। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম, আপনাকে সন্দেহ করার মতো মহাপাপ করেছি আমি। আমার ভালো লাগছে এটা ভেবে যে আপনার আশঙ্কা দূর করতে পেরেছি। আগামীকাল আপনি বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাবেন। দেখুন এ কেমন মায়া। এই কঙ্কালের বিলীন হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এতগুলো বছর কেটে যাওয়ার পরেও এটা যেমনকার তেমনই পড়ে আছে। सुग्रीव सुनहु रघुबीरा, बाली महाबल अति रणधीरा। दुंदुभि अस्ति ताल देख राए, बिनु प्रयास रघुनाथ ठाए। প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে বলুন বানররাজ, এবার আপনার আশঙ্কা দূর হয়েছে তো? যে কঙ্কালকে কেউ এতটুকু সরাতে পারেনি, তাকে আমার প্রভু স্পর্শ করেই শতযোজন দূরে নিক্ষেপ করলেন। মনে হচ্ছে যে আপনার চিন্তা আরো বড় মিত্র। আপনার বাহুবলের পরিচয় আমি পেয়ে গিয়েছি, কিন্তু বালির ক্ষমতার সঙ্গে আপনি এখনো অপরিচিত। ধনুর্বিদ্যায় পারদর্শী সে, এতটাই দক্ষ সে যে যুদ্ধভূমিতে দেখে মনে হয় বালি যেন 10 দিক থেকে একসঙ্গে প্রহার করছে। নিজের একটি বাণ দ্বারা 7টি শাল বৃক্ষকে ভেদ করতে পারে সে, এতটাই প্রবল তার প্রহার। আপনার প্রশ্ন তো শেষই হচ্ছে না বানররাজ। লক্ষণ, বলতে দাও বানররাজকে। মিত্রতায় প্রত্যেকের নিজের কথা বলার অধিকার থাকে, আর তাছাড়া সন্দেহের ভূমিতে মিত্রতার বৃক্ষ কি ফল দিতে পারে লক্ষণ? আমি আপনার এই সন্দেহ দূর করতেও প্রস্তুত মিত্র। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম, আপনাকে সন্দেহ করার মতো মহাপাপ করেছি আমি। আমার ভালো লাগছে এটা ভেবে যে আপনার আশঙ্কা দূর করতে পেরেছি। আগামীকাল আপনি বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাবেন।
প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে श्री राम श्री राम श्री राम। দুন্ধুভির কঙ্কাল আর এই বৃক্ষ দেখে যা মনে হয় তা নয়। এ তো বালির প্রতি আপনার মনে লুকিয়ে থাকা ভয় মিত্র। ভয় একটি ত্রুটি, একটি খারাপ অভ্যাস, যা সামান্য প্রয়াসে দূর করা যায় না মিত্র। তা দূর করার জন্য কঠিন প্রহারের প্রয়োজন পড়ে। বালি আপনার মনের ভয়, তাকে ঠিক এভাবেই কঠিন প্রহারের দ্বারা দূর করতে হবে। বিজয়ী আপনিই হবেন। এখনো যদি আপনার মনে সন্দেহ থাকে তবে আমাকে বলুন মিত্র। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম। আপনাকে সন্দেহ করার মতো আমি মহাপাপ করেছি। উঠুন মিত্র। এ আপনি কি করছেন? আমাদের যা সম্পর্ক তাতে কেউ ছোট বা বড় নয়। আমার তো এটা ভেবে ভালো লাগছে যে আপনার সন্দেহ আমি দূর করতে পেরেছি। আগামীকাল বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাবেন। श्री राम श्री राम श्री राम श्री राम। পরস্ত্রীর দিকে কুদৃষ্টি দেওয়ার জন্য বালিকে শাস্তি দিলেন প্রভু শ্রীরাম।